অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনে বাংলাদেশ দল, ডারউইনের সুযোগ সুবিধায় মুগ্ধ টিম টাইগার্স। ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। সেপ্টেম্বরে শুরু প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্কুল ফুটবল, অংশ নেবে 50,000 শিক্ষা প্রতিষ্ঠান। টমাস ডুলির কোচিং স্টাফে নতুন 3 বিদেশি, জার্মানি ও ভিয়েতনাম থেকে আসছেন সহকারী ও গোলরক্ষক কোচ। ইনফান্তিনোর উপর থেকে সমর্থন ছড়িয়ে নিল ওয়েলস, একই পথে হাঁটছে ইংল্যান্ড, চেয়ার বাঁচাতে ট্রাম্পের দিকে তাকিয়ে ফিফা বস। প্রথম দেশ হিসেবে জিয়ান ইনফান্তিনোর উপর আস্থা প্রত্যাহার করে নিয়েছে ওয়েলস, একই পথে হাঁটছে ইংল্যান্ড। FA পদ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ইনফান্তিনো, এমন খবর মার্কিন গণমাধ্যমের। নতুন নতুন দুঃসংবাদ জিয়ানি ইনফান্তিনোর জন্য। বিশ্বকাপ শেয়ার বিক্রির বিতর্কে দিনকে দিন সরে যাচ্ছে তার পায়ের তলার মাটি। হুমকির মুখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী বছর 4র্থ মেয়াদে ফিফা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন। সোমবার প্রথম দেশ হিসেবে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ওয়েলস। ইনফান্তিনোর প্রতি অনাস্থা এনে ফিফার কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে তারা। সুশাসন প্রক্রিয়া, নেতৃত্ব, মূল্যবোধ, অংশীজন ব্যবস্থাপনা, যোগাযোগ এবং বিচক্ষণতার সাম্প্রতিক ব্যর্থতাগুলো আমাদের এমন এক অবস্থানে নিয়ে এসেছে যেখানে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের নেতৃত্বে থাকার জন্য আস্থা হারিয়েছেন। ফুটবলকে সবার উপরে স্থান দিতে না পারার ব্যর্থতা আমরা মেনে নিতে পারি না। একই পথে হাঁটছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ইনফান্তিনোকে দেয়া সমর্থনের চিঠি প্রত্যাহার করতে যাচ্ছে FA। এর আগে গেল শনিবার বিশ্ব ফুটবল পরিচালনা আরও স্বচ্ছ করতে ফিফা শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনার দাবি তুলেছিল প্রভাবশালী এই অ্যাসোসিয়েশন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইনফান্তিনোকে সরিয়ে দিতে আটঘাট বেঁধে নামছে গোটা ইউরোপ। বহুল সমালোচিত FFE প্রকল্প নিয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে উয়েফা। এরই মধ্যে মার্কিন আইনজীবীদের মাধ্যমে ফিফার সভাপতির বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। নেপথ্য খলনায়কদের খুঁজে বের করতে সব নথিপত্র ও তথ্য ধ্বংস না করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর ইনফান্তিনো বসে না থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেতে চেষ্টা করে যাচ্ছেন, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করার কথা ফিফার সভাপতির। শেষ পর্যন্ত চারপাশের এত চাপের মুখে সরে দাঁড়াবেন ইনফান্তিনো, যেমনটা তিনি সরে এসেছেন বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব থেকে। ডারউইনে প্রথমবার অনুশীলন করেছে টিম টাইগার্স, যদিও স্কোয়াডের সব ক্রিকেটার ছিলেন না। মারারা ক্রিকেট গ্রাউন্ডের সুযোগ সুবিধায় মুগ্ধ ক্রিকেটাররা দীর্ঘ ভ্রমণের পরও বিশ্রামে যথেষ্ট সময় পেয়েছে দাবি তাইজুল ইসলামের। টিম বাংলাদেশের এই দলটার কাছে মারারা ক্রিকেট গ্রাউন্ড একেবারে নতুন। কখনো কোনো ফরম্যাটে ডারউইনের মাঠটিতে খেলার অভিজ্ঞতা নেই নাজমুল শান্তদের। প্রথমবার অনুশীলনে নেমে বাড়তি রোমাঞ্চিত টাইগাররা। প্র্যাকটিস ফ্যাসিলিটিস মুগ্ধ করেছে টিম বাংলাদেশকে। প্রথম দিন স্কিল ট্রেনিং এর পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছে ক্রিকেটাররা। পার্থ থেকে দলের সাথে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। ঢাকা থেকে সিঙ্গাপুর, এরপর ডারউইন। দীর্ঘ ভ্রমণের পরও খুব একটা ক্লান্তি নেই। অস্ট্রেলিয়ায় পৌঁছে একদিন হোটেলেই সময় কাটিয়েছে। তার আগে ট্রানজিটেও বিশ্রামের সুযোগ পেয়েছে টাইগাররা। জার্নিটাও ভালো ছিল, বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম। ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বুধবার স্কোয়াডের সব ক্রিকেটার নিয়ে অনুশীলন করার কথা টিম টাইগার্সের। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। বিশেষ করে পেসারদের নিয়ে বাড়তি সতর্ক স্বাগতিকরা। ডারউইনের গরমের সাথে মানিয়ে নিতে বাড়তি চেষ্টা করছে অজিরা। তবে দলে দুঃসংবাদ, উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ পিঠের ইনজুরিতে পড়েছেন। এখনও ওজি টিম ম্যানেজমেন্ট কিছু না জানালেও দেশটির গণমাধ্যমের দাবি, প্রথম টেস্টে অনিশ্চিত এই টপ অর্ডার ব্যাটার। ইতিমধ্যে তার বদলিও চিন্তা করেছে স্বাগতিকরা।
ইনজুরিতে নাহিদ রানার অস্ট্রেলিয়া সফর মিস করা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। শরীফুলও খেলতে পারছেন না প্রথম টেস্ট। এই দুজনের জন্য খারাপ লাগছে তাদের কোচ আলমগীর কবিরের। তবে আরেক ছাত্র মুশফিককে চমক হিসেবে দেখছেন তিনি। রানা শরীফুলের অভাব অনুভব করলেও এই দলটার উপর আস্থা রাখছে ক্রিকেট বোর্ড। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ, এবারও কোনো বিখ্যাত ভেন্যুতে নয়, শান্তদের আতিথ্য দিচ্ছে ডারউইন ও ম্যাকাই। অজি গণমাধ্যমে বাংলাদেশ সিরিজ খুব একটা আলোচনায় নেই। নাহিদ রানার অনুপস্থিতি তাদের আগ্রহ আরও কমিয়েছে। শরীফুল ইসলামকে প্রথম টেস্টে পাচ্ছে না দল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এই দুই পেসারের অভাব অনুভব করছেন তাদের কোচ আলমগীর কবির। এরকম বেস্ট প্লেয়ারটা একটা ইনজুর কিছু হয় তখন দেশটা কিন্তু থমকে দাঁড়ায়। ঠিক জিনিসটা সবার কাছে এরকম, শুধু আমাদের কাছে না, আপনাদের কাছে তাই, বা ক্রিকেট বোর্ডও তাই, পুরো বাংলাদেশেও একটু থমকে দাঁড়িয়েছে। সমস্যা না, আমার বিশ্বাস যে এই থমকে দাঁড়ানো হয়তো নেক্সট যে সিরিজগুলো থাকবে এটা সব কিছুই পৌঁছে দেবে আবার ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ। তবে হতাশ না হয়ে আশাও দেখছেন এই কোচ। ভরসা রাখতে চান মুশফিক হাসানের উপর। বয়সভিত্তিক পর্যায়ে তরুণ এই পেসারকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে আলমগীরের। আমি 17 দেখছি, এসে ওয়েল, ও ভালো এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে এবং ও জোরও বল করতে পারে। হয়তো বা সুযোগ এর আগেও পাইছিল, হয়তো ম্যাচ খেলানোর সুযোগ হয়নি তাকে। আমার বিশ্বাস যে অস্ট্রেলিয়া নিয়ে গেছে, আমার বিশ্বাস সে এখানে ভালো করবে। নাহিদ শরীফুল না থাকলেও শেষ মুহূর্তে লিটন দাসের অন্তর্ভুক্তিতে কিছুটা স্বস্তিতে বোর্ড, আশাবাদী বিকল্পদের নিয়েও। এই বোলিং লাইনটা, এই লাইন আপ দিয়ে তারা ভালো করার চেষ্টা করবে, কারণ আমাদের নাহিদ রানা আর শরীফুল থাকলে হয়তো অন্য চিন্তা করতাম। সবাই যদি ওই পরিবেশে ভালো বল করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বোলিং লাইনটা যে একেবারে খারাপ সেটা আমি বলবো না, যথেষ্ট বেগ দিবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টে পূর্ণ পয়েন্টে চোখ স্বাগতিকদের, পাশাপাশি গুরুত্ব দিচ্ছে ভারত আর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও। এবার ফুটবল প্রসঙ্গ। জাতীয় দলের 2 সহকারী ও গোলরক্ষক কোচ চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় কোচ চূড়ান্ত হলেও ঘোষণা হয়নি। সহকারী হিসেবে টমাস ডুলির কোচিং স্টাফে যুক্ত হয়েছেন জার্মান রেইনহার্ড স্ট্যাম্প ও ভিয়েতনামের হুয়াং লান। হুয়াং ছিলেন টমাস ডুলির সাথে গায়ানার সহকারী কোচ হিসেবে। আর গোলরক্ষক কোচ আসছেন ক্রিস্তিয়ান বারবুশাক, তিনিও জার্মানির। ফুটবল ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়, খেলেছেন বায়ার্ন মিউনিখের যুব দলে। সবশেষ গোলরক্ষক কোচ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ান এ লিগের দল পার্থ গ্লোরিতে। সেপ্টেম্বর উইন্ডোর আগেই দলের সাথে যোগ দেবেন নতুন 3 কোচ। এশিয়ান কাপ বাছাই মিশনে শিগগিরই অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দেবেন যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার অ্যাডাম আব্বাস। থাইল্যান্ডে আরব আমিরাতের সাথে দলটির প্রস্তুতি ম্যাচের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার ফুটবল ভবনে ডেভেলপমেন্ট কমিটির বৈঠক শেষেই এইসব তথ্য জানিয়েছেন চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। ক্যাম্পে থাকা আরেক প্রবাসী ফুটবলার মাহি টুর্নামেন্টের আগে ইনজুরি থেকে সেরে উঠবেন বলেও আশাবাদী ফেডারেশন। অনূর্ধ্ব 20 দলের পাশাপাশি অনূর্ধ্ব 17 দলের এশিয়ান কাপ বাছাই নিয়েও আলোচনা হয়েছে সোমবারের সভায়। 65 থেকে 70 জন নিয়ে শুরু হতে পারে অনূর্ধ্ব 17 দলের ক্যাম্প। এদিকে আজারবাইজানের বাকুতে ওয়ার্ল্ড ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল। সেখানে প্রবাসী কিশোর ফুটবলার আসার কথা রয়েছে।